গয়নারিদিকে অনুরোধ করব আপনি খুব সংক্ষেপে যদি আপনার যে এই যাত্রা সেই সম্পর্কে কিছু বলেন আমাদের। নমস্কার। সর্বপ্রথম অভিনন্দন জানাই সহকার ভারতীর কর্ণধার, যিনি আমাকে এই সুদূর সুন্দরবনের কুলপি ব্লক থেকে ইনভাইট করে আজকের আমাকে এই সভাতে আমন্ত্রণ করে দিয়েছে। কারণ আমরা তো জানতামই না এই ব্যাপারটা, তো উনি নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আমাকে আমন্ত্রণ করে এখানে এনেছেন, এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। আর মঞ্চে উপবিষ্ট যারা সম্মানীয় ব্যক্তি আছেন ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর সামনে আমার যারা এপিসি বন্ধুরা আছে সবাইকে আমার অভিনন্দন। তো আজকের আমি এইখানে উপস্থিত হতে পেরে বা সবাইয়ের কাছে আসতে পেরে সত্যি আনন্দিত, গর্বিত। তো আমি 2018-তে মহিলা কিষাণ অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু তার আগে অনেক কর্মযোগ্য আছে এর মধ্যে। মেয়েরা তো স্বাভাবিকভাবে উপরে উঠতে গেলে অনেক বাধা। তো সেক্ষেত্রে আমার প্রথমে গ্রুপ ছিল, গ্রুপে মহিলাদেরকে একটা স্বনির্ভরের জায়গা করে দিতে পেরেছি। তারপরে একটা এনজিও তৈরি করি, সেখানে প্রায় 2000 মহিলা ছিল। মহিলাদেরকে একটা ছাতার তলায় এনে বিভিন্ন রকম ট্রেনিং মারফত তাদেরকে একটা স্বনির্ভরের জায়গা করে দিতে পেরেছি। কিন্তু কোনোদিন ভাবিনি যে ওখান থেকে কোনো ইনকামের জায়গা করব বা কিছু। কিন্তু সেক্ষেত্রে আমি 2018-তে মহিলা কিষাণ অ্যাওয়ার্ড পাই দিল্লি থেকে। তো তারপরে স্বাভাবিকভাবেই কাজ চলছিল। আমার একটা ছোট সারের দোকানও আছে নিশ্চিন্তপুর মার্কেটে। তো ওখানে মার্কেটে যখন আমার হাজবেন্ড 2005-এ চাকরি পেয়ে গেল, তো আমি সার দোকানে বসলাম। তখনই আমার চাষিদের সঙ্গে যোগাযোগ, চাষিরা আই ইনকাম কিভাবে হয় এবং তারা ট্রেনিং পায় কিনা, তাদের লস কিভাবে, মানে কিভাবে তারা এগোবে, সেই সব নিয়ে ওদের সঙ্গে কথা হতো। কারণ তার আগে তো আমি দোকানে বসিনি, চাষিদের সম্পর্কে এগুলো আমার অজানা ছিল। তো সেক্ষেত্রে ওদের সঙ্গে বসার পরে বুঝলাম যে এদেরও ট্রেনিং এর দরকার আছে, অর্গানিকে চাষ করারও দরকার আছে। সবকিছু বুঝেও কিছু করার মতো মানসিকতা থাকলেও সেই জায়গায় পৌঁছাতে পারছিলাম না, যে কিভাবে এদেরকে কোথায় নিয়ে পৌঁছাবো। তো ইতিমধ্যে তখন আমার ওই দেশাই ট্রেনিং এর জন্য আমাকে নিমপিট কেভিকেতে যেতে হয়। তো নিমপিট কেভিকেতে যখন গেলাম আমি 1 বছরের ট্রেনিং এ, তো ওখানে গিয়ে স্যারেদের সঙ্গে কথা বলে এবং এবং ওখানকার পরিকাঠামো যা কিছু দেখলাম, শুধু আমি নিজে ট্রেনিং নিয়ে উপকৃত না, ওখানে চাষিদেরকেও ধরে ধরে ট্রেনিং এর ব্যবস্থা করা যেতে পারে এবং ওদেরকে অর্গানিক কিভাবে চাষ করবে, মেয়েরা কিভাবে উন্নতি হবে, মানে অবারিত দ্বার যাকে বলে হচ্ছে কেভিকে। তো সেখানে ওইসব জানার পরে আমি চাষিদেরকে তো বিভিন্ন ভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতে পেরেছি, মেয়েদেরকেও ট্রেনিং এর ব্যবস্থা করে একটা স্বনির্ভরের জায়গা দিতে পেরেছি। তো সবকিছু করার পরেও ভাবিনি যে আমি রাষ্ট্রপতি দরবারে পৌঁছাতে পারবো। তো নিজের মতো করেই কাজ করছিলাম। তো কেবিকেতে যাওয়ার পরে ওখানে স্যার চন্দনবাবু ছিলেন। তো উনি আমাকে বললেন যে চাষিদেরকে যদি একটা ছাতার তলায় আনতে হয় তাহলে আপনাকে এফপিসি তৈরি করতে হবে। এফপিসি সাবজেক্টটাই আমার অজানা ছিল। তো স্যার আমাকে, এখানে উপস্থিত আছে আমাদের নামটা বলো, ওনার নাম বলেছিল আমাকে, তো প্রান্তিক মান্নার নাম বলেছিল যে ওনার সঙ্গে যোগাযোগ করলে মোটামুটি একটা এফপিসি তৈরি করা যাবে এবং এফপিসি কিভাবে চালাবেন জানা যাবে। তো ওনার সঙ্গে যোগাযোগ করলাম, যথারীতি নিজেরা এফপিসি তৈরি করলাম। এখন আমাদের এফপিসি শেয়ার হোল্ডার সংখ্যা প্রায় 500 550-র মতো। এখন এফপিসি 23-এ আমি এফপিসি তৈরি করি। এখন শেয়ার হোল্ডার 550 হলেও মানে আমার এমনি লিঙ্কের চাষি প্রচুর। 2000-এর উপরে যে মহিলা আছে বেশিরভাগ আমার মহিলা চাষি। কারণ মহিলারাই বেশি কাজ করে কিন্তু সম্মান পায় ওরা কম, মেয়েরাই বেশি কাজ করে। কারণ আমি নিজে মাঠে গিয়ে ওদের সঙ্গে সবকিছু করে দেখেছি, নিজে আজকের এই জায়গায় এসেছি বলে বলছি না, কিন্তু মেয়েরাই সব জায়গায় পিছিয়ে। মেয়েরা আগে সবকিছু কাজ করছে কিন্তু মেয়েরাই পিছিয়ে। তো সেক্ষেত্রে মেয়েদের নিয়েই বেশি করে কাজ করছি। তো সেই জন্য আমাদের রাষ্ট্রপতিও মহিলা, তিনি আমাকে সম্মান দিয়েছে। অবশ্যই এটা আমার গর্বের বিষয় তো বটেই যে তিনি একজন মহিলা, আমি নিজে একটা মহিলা হিসেবে কাজ করছি। তো এইভাবে মোটামুটি মেয়েদের নিয়ে কাজ করছি। আর আমার যেটা চাষিদেরকে বিনা পয়সায় সাউথ 24 পরগনা জুড়ে যেটা আমি দিতে পেরেছি, সেটা হলো বিকেএসওয়াই যোজনা, যেটা বাংলা কৃষি সেচ যোজনা, ড্রিপ আর স্প্রিংলারটা পুরো সাউথ 24 পরগনা জুড়েই আমি কাজ করছি। ওটা হ্যাঁ, অনলাইনে অ্যাপ্লাই করে, কেউ আমাদের কাছে গিয়ে অ্যাপ্লাই করে, কেউ এডিএতে গিয়ে অ্যাপ্লাই করে। এইভাবে মোটামুটি সাউথ 24 পরগনা জুড়ে ওটা আমি কাজ করছি এবং চাষিদেরকে দিতে পেরেছি। চাষিরা ওতে অনেক উপকৃত।
ড্রিপ স্প্রিংলারটা পেয়ে ওদের অনেক জল সেচের যে ব্যাপারটা, জলের অপচয় বন্ধ হয়েছে, যেটা সরকারের প্রয়াস, সেটা কিছু কিছু আমরা করতে পেরেছি। এইভাবে মোটামুটি চলছে। তো আজকের এখানে এসে সব যারা আছেন সম্মানীয় ব্যক্তি, ওনাদের সঙ্গে পরিচিত হতে পেরে সত্যি আমার ভালো লাগছে। আমিও চাই এফপিসিরা আরো এগিয়ে যাক, আমি নিজেও এগোই, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। এটাই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার।